কি হয়েছে? দেখুন না স্যার, তুমি এগুলো এখানে রেখে দিয়েছে। তুই না, তুই এখানে কাজে লেগেছিস? কি এমন হয়েছে তোকে এই শপিং মলে কাজে আসতে হচ্ছে? সবই ভাগ্যের পরিহাস। 1.5-2 বছর হতে না হতে স্বামীকে হারাই, সংসারে ভীষণ অভাব, তাই আমি এখানে কাজে লেগেছি। তবে আমি জানতাম না এটা তোর শপিং মল। কাল থেকে আমি এই কাজে আসবো, কোন মুখ নিয়ে তোর সামনে আসবো? তার থেকে আমার অন্য কোথাও কাজ খুঁজে নেয় ভালো। তাহলে 300 তোকে দিবি? তোকে বললাম পুরো বাড়িটা দিয়ে দে। পুরোটা দিলে থাকবো কোথায়? সবকিছু শেষ করে এখন বাড়ি জমিটা বেচতে বসেছে। মামা, তুই এখানে কি করতে এসেছিস? এটা কোনো জলের জায়গা নেই, বেরিয়ে যা এখান থেকে। মামি, আমি এখানে থাকতে আসিনি। মামা, তোমাকে এই বাড়ির জায়গা বেচতে হবে না। পল্লবীর বিয়েতে যা খরচা হবে সব আমি দেবো। কিন্তু তুই এতগুলো টাকা? আমি যে শপিং মলে কাজ করি সেই শপিং মলের মালিকইও। হ্যাঁ, এইরকম শপিং মল কলকাতাতে আমার আরো 5টা আছে। তুমি পল্লবীর বিয়ে নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। আসি। দেখেছো ভাগ্যের খেলাটা দেখেছো? একদিন অনাথ বলে এই ছেলেটাকে কতই না কষ্ট দিয়েছে, কতই না অত্যাচার করেছে, আর সেই তোমাদের বিপদে পাশে দাঁড়াচ্ছে। জন্যই বলে কাউকে ছোট চোখে দেখো না, বলবেলা চাইলে সবাইকেই বড় বানাতে পারো। স্যার, আপনার চোখে পানি? ওরা হচ্ছে আমার মামা মামি। ছোট থেকে আমি ওই বাড়িতেই মানুষ। তাহলে আপনাকে অপমান করলো কেন? সে অনেক ঘটনা। তুই না, মামা মামি যদি তোর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, তুই বিয়ে করে নিবি? বিয়ে করবো না বলেই তো তোকে অন্য কোথাও কাজে যেতে বলছি, যাতে কিছু টাকা ইনকাম করলে তোর সঙ্গে পালিয়ে যেতে পারি। এই, তোকে আমি বলিনি স্কুলে যাবি না? একটা কাজ কামাই করে স্কুলে যেতে নিষেধ করেছি না? তোমাকে আমি কত করে বললাম এই দুটোকে বাড়ি থেকে বিদায় করো। আমার কথা তো শুনবে না? আমি তোমাকে বলে দিচ্ছি, দয়া করে একটা ছেলে দেখে তোমার বোনকে বিয়ে দিয়ে দাও। আমি আর ওদের মধ্যে ভাত করতে পারবো না। এই নে। হ্যালো মা, মা, তুই এটা ভাবছিস কেন? পুলিশ আসছে। তার মানে তুই আমার হিরোইন নিয়ে এসেছিস? এইটা আমাকে দে। বাড়িতে কেউ আছে? ও নাকি ড্রাগস বিক্রি করে? স্যার এটা স্যার, এই ব্যাগ আমার না, এটা দিয়ে আসবে। তার মানে এসব কাজ তুই করিস? নিয়ে চল ওকে। আমার ছেলেকে ছেড়ে দিস, আমার ছেলেকে ছেড়ে দিস, আমার ছেলেকে ছেড়ে দিস।